মোরগটা একটু ভিন্নভাবে রান্না করবো, বেশি করে দিব। হ্যাঁ, মোরগ এই হচ্ছে আমার বাটি। ঠিক আছে, এটা হচ্ছে আমার সবচেয়ে বড় রাতা মোরগ, যেটা সেটা এভাবে করে করে নিছি। হ্যাঁ, ছোট করি নাই, একদম পিস পিস করে বড় বড় করে নিছি। এবার হচ্ছে আপনার এভাবে দুই ফেলি। আমি দুইবার দুইছি, আরেকবার দুই। আমি এটা যদি বাজার থেকে নিতাম না, 1000-1200 টাকা হইতো। যদি বাজার থেকে একটা রাতা মোরগ কিনতে যাই, মানে 1200 টাকা তো হবে। কিন্তু অনেক বড়, হ্যাঁ 1.5 কেজি ওজনের হবে, এটা সবচেয়ে বড়টা। আমার মোরগ ধোয়া কাটা শেষ। এবার হচ্ছে আপনার ধোয়া বাসা কমপ্লিট হয়ে গেছে। এবার হচ্ছে আপনার অন্যগুলো রেডি করি। হ্যাঁ, আজকে কিন্তু অনেক বাটাবাটি আছে। মোরগটা একটু ভিন্নভাবে রান্না করবো, যার জন্য আপনার পেঁয়াজ সহ বাটতে হবে, আরও কিছু বাটতে হবে। কি দেখছেন এখানে কি আছে? বলতেছি, রাখেন। এই যে আমার কাটা বাসা শেষ, পেঁয়াজ রসুন আধা কাটি নিছি না, আর হচ্ছে আপনার কাঁচামরিচ, এগুলো আপনার এইভাবে থাকবে, কাটবো না। আর এখানে আছে আপনার নারিকেল, এখানে আপনার নারিকেল আছে, এগুলো বাটতে হবে। বাটাবাটি শুরু। হ্যাঁ, আগে আদাগুলো বাটি ফেলাই, ঠিক আছে না? এবার বাটতে আপনার সুবিধা হবে। আজকে অনেকগুলো আদা রসুন পেঁয়াজ সব বেশি বেশি করে দিব। আজকে মোরগও বড়, মশলাও বেশি। আমি এবার আপনার পেঁয়াজগুলো বাটি ফেলাই। মশলা বাটাবাটি করা আপনার একটু সময়ের ব্যাপার, কিন্তু তরকারিটা তো মজার হয় না? ঠিক আছে, মজা করে খাওয়ার জন্য সব করতে হয়। এবার হচ্ছে আপনার আমি এগুলা মুরগিটা আজকে রোস্ট আকারে রান্না করবো, তো যার জন্য আপনার দুধ নারিকেল সবগুলা দিব। এখন আপনার নারিকেলগুলো বাটতে হবে এইভাবে করে। হ্যাঁ, এই যে আমার হচ্ছে আপনার নারিকেল অর্ধেক বাটমো, একদম মিহি আকারে। অর্ধেক নিয়ে আর অর্ধেক রাখি দিই, মানে এই রান্নাটা করার জন্য আপনার নারিকেলটা যত মিহি করা যায়। হ্যাঁ, আজকে কিন্তু হলুদও বাটা আছে। হ্যাঁ, বেশিরভাগ মশলা আজকে বাটাবাটি করে দিতেছি, মানে রাতা মোরগটা আজকে খাইতে অনেক মজা হবে। আমি হচ্ছে এবার আপনার এই মাংসগুলাতে একটু হলুদ লবণ মাইখানি ভাজি করবো। তো রাতা মোরগটা একদম আপনার সুন্দর না, একদম নিজের ঘরের থনা মাংস। দেখছেন কি সুন্দর ঝকঝক করতেছে। শুধুমাত্র হলুদ আর লবণ দিয়ে আমি মাইখা নিতেছি, তারপর ভাজি করে ফেলবো। এই যে আমার মাখামাখি শেষ। এবার বিসমিল্লাহ বলে আগুন ধরাই দিই, ঠিক আছে? আর মেশ এই হচ্ছে আমার খড় দিয়ে আগুন ধরাইতে সুবিধা আছে। এখন তো আপনার মেঘলা আকাশ, তো মাটির চুলায় আগুন ধরাইতে খড় দিয়ে একটা সুবিধা আছে, বর্ষাকালে আকাশ মেঘলা থাকলে তখন। তো আমি আগুন ধরাই দিলাম, কড়াইটা গরম হোক, তারপর তেল দিব। আগুন ধরাই দিলাম, বাতি নিবাই দিলাম, কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তেল কিন্তু অনেক লাগবে আজকে, ভাজি করবো তো একদম ভালো করে ভাজি করবো, একদম সবগুলো দিয়ে দিচ্ছি, অনেক লাগবে আজকে। আমার তেলটা গরম হয়ে গেছে। হ্যাঁ, বেশি একসাথে মুরগি দিয়ে দিলে এগুলো থেকে পানি বাইর হয়ে যায়, একটা দুইটা করে ভাজি করলে ভালো হবে। আগে এই দুইটা রাখি, অল্প অল্প করে ভাজি করি, ঠিক আছে? আপনার বেশি দিলে পানি বাইর হয়ে যায়, ভালো করে ভাজি হয় না আর কি। এই দুইটা ভাজি করি, আর দুইটা দিব। এখানে একটু জায়গা খালি আছে, 3টা দিই, ঠিক আছে? 3টা একসাথে ভাজি করে নিই। দেখছেন আজকে সানাম বাবু খুশি হয়ে যাবে, বড় বড় হয় দেখবে, খুশি হয়ে যাবে। এভাবে করে আমি সবগুলা মাংস আপনার ভাজি করে নিয়েছি, ঠিক আছে? এবার আস্তে আস্তে নামাই ফেলবো, হয়ে গেছে। ভাজি করলে মাংস একটু হয়ে যায় না, মানে মনে হয় যেন কিরকম ছোট সাইজের হয়ে যায়। হ্যাঁ, কিন্তু মুরগিটা অনেক বড়। তারপর হচ্ছে আপনার দেশি মুরগি, নিজের ঘরের মুরগি, এভাবে রান্না করে খাওয়ার মজাই কিন্তু আলাদা না? আমি এবার আপনার যেগুলো আগে ভাজি করছি, আগে দিয়েছি, ওগুলো ভাজি হয়ে গেছে না, ওগুলো নিয়ে নিচ্ছি। দেখছেন কি সুন্দর আমার ঘরের পালা মুরগি, তো অনেক ভালো লাগতেছে। নিজে ফালি, নিজে ইচ্ছে মতো খাইতে পারি, ভালো লাগে। তো আমার মতো কারা কারা এরকম মুরগি ফালি খান তো বলেন তো, কমেন্ট করে জানান। আমার মতো কারা কারা মুরগি ফালি এভাবে খান রান্না করে। হয়ে গেছে, আমি আপনার এই তেলে এবার মশলাগুলো দিয়ে দিব। হ্যাঁ, এবার হচ্ছে আপনার আমি পেঁয়াজ বাটাটা আগে দিই। হ্যাঁ, আদা রসুনটা পরে দিচ্ছি, পেঁয়াজ বাটাটা আগে দিচ্ছি, তাহলে আমার কাছে মনে হচ্ছে আর কি ভালো হবে এভাবে। এগুলো একটু হয়ে যাক, লবণ দিয়ে দিই, তাহলে আগে আগে নরম হয়ে যাবে। হ্যাঁ, এবার আপনার ঢাকি দিই। এবার হচ্ছে আপনার আদা রসুন, হ্যাঁ পরিমাণে কিন্তু ভাড়াই দিছি, মুরগিটা বড় তো এজন্য। আমি ভাবছি যে আপনার মুরগির
তারপরে মুকুর চামড়া এগুলা ফ্রিজে রাখি দিব, পরে একদিন রান্না করবো। তারপর ভাবলাম যে না, এগুলা আপনার আদা রসুনের সাথে মশলাগুলোর সাথে কষাই নিলে হয়ে যাবে না। আমার রাতা মুরগির চামড়া কিরকম গাঢ় দেখছেন, একদম হাঁসের চামড়া আছে না ওই রকম গাঢ়, মানে এত বড় আর এত সুন্দর না, যার জন্য আপনার চামড়া টামড়া সব গাঢ় হয়ে অনেক সুন্দর। এবার একটু পানি দিয়ে মশলা দিয়ে দিচ্ছি, হালকা পরিমাণে পানি দেবো, একটু পানি দিচ্ছি হবে। এই যে একটু বাটা হলুদ দিচ্ছি, আগে এগুলা মাখায় ভাজি করছি তো যার জন্য পরিমাণে কম দিলাম বাটা হলুদ। এই মরিচের গুঁড়ি দিচ্ছি, এই যে আপনার মশলা দিলাম। হ্যাঁ, এই যে আর একটু পানি দিয়ে এগুলা কিছুক্ষণ কষাই। হ্যাঁ, এই যে আমার হাত ধোয়া পানি দিলাম হাত ধোয়া পানি দিতেছি, একটু মজা হবে। কিছুক্ষণ কষাই, তারপর হচ্ছে আপনার এই মাংসটা দিন, একদম তেলটা ভাসি উঠবে তো দেখতে সুন্দর হবে। এই যে কষানো হয়ে গেছে, এবার ভাজি মাংসগুলো দিয়ে দিই, ঠিক আছে? দিয়ে দিই একটা একটা করে, এই যে দিয়ে দিলাম সবগুলা। এখানে আমি আপনার এবার নারকেল বাটি রাখছি না, এই নারকেল বাটাগুলো দিয়ে দিচ্ছি। এবার হচ্ছে আপনার দুধের গুঁড়ি দিচ্ছি। হ্যাঁ, দুধের গুঁড়ি আপনার পরিমাণ একটু বাড়াই দিতেছি যেন মুখে লাগে, মানে জলটা যেন খাইতে ভালো লাগে, হবে আর লাগবে না। হাতে দুধের গুঁড়ি লাগছে তো ধুয়ে ফেলি, ধুয়ে একটু পানি দিয়ে দিতেছি। আপনার মুরগি তো দেশি মুরগি আমি সবসময়ই রান্না করি, তো চেষ্টা করি একদিন এক রকমের রান্না করে খাওয়ার জন্য আর কি। এই হচ্ছে আপনার দারচিনি, এলাচ, তেজপাতা আর হচ্ছে কাঁচামরিচগুলো এবার দিয়ে দিচ্ছি, হবে। এবার ডাকি দিই। হ্যাঁ, কিছুক্ষণ রাখলে হয়ে যাবে, যেহেতু আমি আগে তো কষাইছি তারপর বাজি করছি, ঠিক আছে? আপনার বেশিক্ষণ রাখা লাগবে না, এই 5 মিনিট রাখলে হয়ে যাবে না, হয়ে যাবে। আমার আপনার রাতা মোরগ রান্না কমপ্লিট হয়ে গেছে। দেখছেন কালারটা, একদম অরিজিনাল কালারটা দেখাই, দেখেন। এই যে আমার রাতা মোরগ, কি সুন্দর কালার না? একটু লবণ দেখি, একদম সেই হয়েছে না, কালারটাও সুন্দর হয়েছে। আপনার খাইতেও মানে সেই হবে। আরে একদিন এক রকমের খাই দেখি না, যেহেতু আমার ঘরের মুরগি। এবার হচ্ছে খাওয়ার ফালা, এই যে ভাত নিয়ে আসছি, গরম গরম খাই ফেলাম। ঠিক আছে, কেমন হচ্ছে আমার রাতা মোরগ রান্নাটা? অনেক সুন্দর হয়েছে না? খাইতেও সেই হবে না? তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।